দেখুন, আমরা যে কোনো রাজ্যে যখন সরকার নির্বাচন করি, তখন আমরা কী জন্য নির্বাচন করি? যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রাস্তাঘাট, পানীয় জল এবং সাধারণ মানুষের যে মূল জীবন ধারণের জন্যে যে বিষয়গুলি জড়িত, সেগুলো যেন দেখবে। যে কারণে যারা সংবিধান প্রণেতা এবং তারপরে যারা সেই কংগ্রেসের আমল থেকে একের পর এক দেখবেন জনমুখী বিভিন্ন আইন এসেছে। সেটা খাদ্য সুরক্ষা আইন, যেটা আমরা এখন 2 টাকা কেজি চাল বলি বা গম বলি 3 টাকা কেজি, বা ফ্রিতে রেশন বলছি। তখন সেই মনরেগা প্রকল্প এসেছে, 100 দিনের কাজ, যেন সাধারণ মানুষ কাজ পায়, যারা লেবার শ্রেণীর মানুষ তারাও যেন কাজ পায় গ্রামীণ এলাকায়। তো তাদের জন্য কর্মসংস্থানের যে গ্যারেন্টি, সেটা কংগ্রেস সরকার দিতে পেরেছিল। তাহলে মানুষ যদি কাজ পায়, মানুষ যদি একটা সমাজে নিজের চাহিদাটা নিজেই অর্জন করতে পারবে, তাকে যদি রেশনটুকু দেওয়া হয় যার প্রয়োজন, তাহলে কি হবে? সে আরও ডেভেলপ করবে, তাই তো? স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি যখন বাড়বে, তাহলে এলাকার উন্নয়ন বেশি হবে। তাহলে এইগুলো ছিল একটা পরিকল্পনা, যেখানে আমাদের পরিকল্পনায় কি দেখা যেত? বিভিন্ন ডিপার্টমেন্ট হয়েছে, আইআইটির মতো ইনস্টিটিউট হয়েছে, এইমসের মতো ইনস্টিটিউট হয়েছে, যেখানে কি আমাদের দেশের ছেলেরা, রাজ্যের ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, যারা দেশের কাজে লাগবে, তাই তো? আজকে আমরা মেক ইন ইন্ডিয়া বলছি, গোড়াটাকে পুঁতে গেছিল। যদি আইআইটি খড়গপুর না হতো, তাহলে গোয়াল ঘরে নিশ্চয়ই পাস করে কেউ ওই বিজ্ঞানী হতো না, সায়েন্টিস্ট হতো না। তাহলে বড় বড় ইনস্টিটিউট থাকলে এখানে পড়াশোনা করে সে বড় হবে, তাহলে দেশের জন্যে, সমাজের জন্যে সে কিছু করবে ভারতে। এটাই তো ডেভেলপমেন্ট। একটা সমাজকে শিক্ষার আলো দিলে সেই সমাজটা ডেভেলপমেন্টের দিকে যাবে। তার জন্যই তো সর্বশিক্ষা অভিযান চালু করা হয়েছিল, যে সকলেই শিক্ষার আলোয় আসুক। তাহলে এগুলো হচ্ছে জনমুখী, তাই তো? তখন প্রতি বছর ভ্যাকেন্সি হতো, রেলে ভ্যাকেন্সি ছাড়া হতো। আর আজকে কি সত্যি বাংলায়, আমরা যদি বাংলার দিকে তাকাই, দেখুন তো, যেমন কেন্দ্রের সরকার রেলে লাখ লাখ পোস্ট খালি টোপ দিচ্ছে, 100, 200, 1000 পোস্ট মাঝে মাঝে ছাড়ছে ভ্যাকেন্সি। লাখ লাখ ছেলে পাস করছে, রেলে কয়েক লক্ষ ভ্যাকেন্সি, সেনাবাহিনীতে কয়েক লক্ষ ভ্যাকেন্সি, পূরণ হচ্ছে না? অগ্নিবীরের মতো টোপ দিচ্ছে। রাজ্যে এত হারে দুর্নীতি, এত হারে দুর্নীতি, এদের লজ্জাসরম বলে কিছু আছে? এদের পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ভরে গেছে। এদের লজ্জাসরম বলে কিছু নেই। এদেরকে দেখবেন না, মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত ক্ষমা চাইলো যে আমার দলের নেতারা ঘুষ নিয়েছে বলেই সুপ্রিম কোর্ট চাকরিটা খেয়েছে। উনি ক্ষমা চেয়েছেন? ক্ষমা চান। ক্ষমা চাওয়ার রেসপন্সিবিলিটি নেওয়ার কোনো প্রয়োজনই নেই। আজ দেখবেন এত রেল দুর্ঘটনা ঘটছে, ওদিকে ওনার রেসপন্সিবিলিটি নেই। এখানে চাকরি চুরি হয়ে যাচ্ছে, উনি স্বাস্থ্যমন্ত্রী। দেখবেন না আমাদের জঙ্গিপুর হসপিটালটা দশা দেখুন, রোগীরা বেড পায় না, ডাক্তার নেই, ডাক্তারদের রিক্রুটমেন্টটা করুন অন্তত। সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক, সমস্ত বেসরকারি করণ হয়ে যাচ্ছে। আমরা একবার চিন্তা করেছি? আমরা ভাবছি মমতা 500 লক্ষের ভাণ্ডার দিচ্ছে, এই করে আমাদের সমাজটাকে শেষ করে দিচ্ছি। দেখবেন পানীয় জলের ব্যবস্থা, যেটা কংগ্রেসের আমলে করে গেছিল গ্রামীণ এলাকায়, সেই এলাকাগুলো পানীয় জলগুলো কোথায়? আজ পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারছি না কেন? কংগ্রেস যেটা করে গেছিল সেটাই শেষ।
তাহলে আপনারা কী করছেন? একটা রাস্তা করতে পারছেন না নতুন, যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো সারাই করতে পারছেন না, তাহলে পারছেনটা কি? ভাবুন, ভাবার সময় এসেছে। আর এখন না ভাবলে আর কবে ভাববো? সরকারকে হতে হবে জনমুখী প্রকল্প আনতে হবে, চাকরি দিতে হবে, শিক্ষা দিতে হবে, কর বাড়ির ছাদ দিতে হবে যাদের নেই। এটা তাদের অধিকার, ভিক্ষা নয়। এর নামে ভোট চাওয়া নয়। রাজ্যের কি করুণ দশা! হাজার হাজার ছেলেরা পাস করছে প্রতি বছর, চাকরি নেই। কেন হবে এটা? এটা তো অন্যায়। রাজ্যের ছেলেদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, তাই নয়?